শরীফুল আকাম আবার ফিরে এসছে। আগের ক্লাসে আমরা ডিসবার্সমেন্ট দেখিয়েছি। এবার আমরা এ দুটো কম্বাইন করব। কম্বাইন করে আমরা দেখব কোন মাসে আমাদের সারপ্লাস আছে, কোন মাসে আমাদের ডেফিসিট আছে, এবং সেইভাবে আমাদের অ্যাকশন নিতে হবে। এখানে একটা জিনিস হচ্ছে যে পলিসির উপরে অনেকটা নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার অ্যানালিসিসটা বা বাজেটটা তৈরি করছেন। অনেকটা এটা নির্ভরশীল আপনি কত ব্যালেন্স প্রত্যেক মাসে আপনার ক্যাশ ব্যালেন্স কত থাকবে। আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই অ্যাসাম্পশনে যে প্রত্যেক মাসের শুরুতে আপনার 2000 টাকা থাকবে। তার মানে কোনো মাসে যদি 2000-এর বেশি থাকে তাহলে আপনি বেশি থাকলে সেটা আপনি সরিয়ে অন্য কোনো জায়গায় রাখবেন, অন্য কোনো অ্যাকাউন্টে রাখবেন যেখানে হয়তো এটা কিছু ইন্টারেস্ট পাবে। আর যদি কোনো মাসে কম হয় তাহলে সেটা আপনার ডেফিসিট 2000 টাকার কম হলে আপনাকে অন্য অ্যাকাউন্ট থেকে এনে এই ক্যাশ বাজেটের অ্যাকাউন্টে ঢুকিয়ে এটাকে 2000 টাকা করতে হবে। তো তাহলে আসেন দেখি কিভাবে কম্বাইন করব। প্রথমে আছে আমাদের প্রথম লাইনে যে আমার সেলস এর ফিগারগুলো, এবং প্রত্যেক মাসে যেহেতু আমি ধরে নিয়েছি যে এক্স্যাক্টলি 2000 টাকা দিয়ে শুরু করব প্রত্যেক মাসে, আমি সব মাসে 2000 টাকা দিয়ে দিয়েছি। এবার যে নাম্বারটা আছে ক্রেডিট সেলস 80% যেটা আছে সেটা কিন্তু ক্যাশ নয়, ফলে এই নাম্বারটা জাস্ট ক্যালকুলেশনের জন্য লাগবে যে কত আপনি কোন মাসে কত আপনাকে দিতে হচ্ছে, যেটা আমরা আগে বের করেছি। তো সেই হিসাবে গেলে পরে আমি এখন যেটা করব, আমাকে এটা একটু ডিলিট করে দিতে দেন। আর পুরো রোটা ডিলিট করি। এখন আমি প্রথমে আনবো এই মাসে আমাদের ধরেন ডিসেম্বর থেকে করা যায় কিনা। এখানে আমি লিখবো টোটাল কালেকশন, আর এই ফিগারটা আমি নিয়ে আসবো। ধরেন এখান থেকে যদি শুরু করি তাহলে আমাদের কালেকশনের যে নাম্বারটা আছে সেখান থেকে নেব। এটা কোন মাস দেখি, এটা আছে আপনার জানুয়ারি মাস। তো জানুয়ারি মাস থেকে শুরু করব আমাদের ডেফিসিটের ফিগারটা এইখানে। আচ্ছা, কালেকশনে তাহলে আপনি এখানে আসেন, এটা হবে ইকুয়াল টু আপনার কালেকশনের জানুয়ারি মাসে যেটা আছে 440 টাকা। এখন আপনি জাস্ট এটা যদি এক্সটেন্ড করেন তাহলে টোটাল কালেকশনের ফিগারটা আপনি পেয়ে গেলেন। এবার দেন টোটাল ডিসবার্সমেন্ট। এই ফিগারটা তো আমরা পেয়েছি আগে। আমরা তাহলে ডিসবার্সমেন্ট থেকে জানুয়ারি মাসের ফিগারটা রেফার করব। জানুয়ারি মাসে আমাদের টোটাল ডিসবার্সমেন্ট আছে এই টাকাটা। তাহলে এই টাকাটা আমি কপি করে এ পর্যন্ত নিলে আমার জুন মাস পর্যন্ত মোট কত লাগবে সেটা আমার। এখন তাহলে আমি পাবো যে অ্যাডজাস্টমেন্টের আগে আপনার কোনো অ্যাডজাস্টমেন্ট না করলে আপনার টোটাল এন্ডিং ব্যালেন্স কত। এন্ডিং ব্যালেন্স একটু লিখে রাখি এখানে, উইদাউট মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট লিখলাম। তাহলে আমার টোটাল ব্যালেন্স কত হবে। আমি শুরু করেছি 2000 টাকা দিয়ে, তারপরে আমি টোটাল পেয়েছি বিজনেস থেকে 440 টাকা, এবং আমি খরচ করেছি এই টাকাটা। তাহলে আমার 2213 টাকা থাকলো। এখন আমি যদি এই ইকুয়েশনটা পুরোটা কম্পিউট করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সারপ্লাস আছে অথবা ডেফিসিট আছে। সারপ্লাস হচ্ছে এইখানে আপনার ফিগারটা মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে আপনি
বিয়োগ দেবেন। তাহলে এই মাসে আপনি মাসের শেষে 213 টাকা সরাবেন অন্য কোনো অ্যাকাউন্টে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার সারপ্লাস আছে, এইখানে আমার ডেফিসিট। ফলে আপনি যখন এইখানে আসবেন যে ব্যালেন্স আপনার আছে 1662, সেটাকে 2000 করতে গেলে আপনার 339 যোগ দিতে হবে। এবং একই অবস্থা এই সবগুলো মাসে আপনার ডেফিসিট আছে। এখন আপনি প্রত্যেক মাসে মাসে অ্যাডজাস্ট করতে পারেন, আবার এই সবগুলো টাকাটা আপনার লাগবে। আপনি জানেন যে টোটাল টাকাটা আপনি হয়তো মার্চ মাসে আপনি অ্যাড করবেন। তো সেটা আপনার সবকিছু কাজে দেবে কিনা, ওই রকম একটা অবস্থায় আপনি যেতে পারবেন কিনা যদি আপনি সব টাকাটা একসাথে ডিপোজিট করেন। আমি পুরো জিনিসটা যদি একটু কপি করি আর একটা ভার্সন দেখাই যেখানে ইনসার্ট করতে দেবে কিনা আমাকে, আমি না দেখি একটু পেস্ট করলে সব সরাচ্ছে। আচ্ছা, আশা করি হয়েছে। আচ্ছা, এখন এই নাম্বারগুলো আমি ডিলিট করে দেখি একটু, শুধু দেখানোর জন্য। এটা কেমন? অল্টারনেটিভে আমি এইটা জাস্ট কপি করে নিয়ে আসছি। এখন এই কটার নাম্বারের যোগফল আপনার কত? কপিটা কি এক্স্যাক্টলি এক হয়েছে? হয়নি। তার কারণ হচ্ছে যে আমরা ইকুয়েশন কপি করেছি। তবে কাজ করি, তাহলে আবার ইকুয়েশনটা থাকবে না। ইকুয়েশনটা আমার দরকার। নাম্বারগুলো এটা ঠিক আছে। ক্যাশ কালেকশন এখানে যাই, ইকুয়াল টু এই ফিগারটা নিয়ে আমি এ পর্যন্ত দেখব। ডিসবার্সমেন্টের ফিগারটা হচ্ছে এইটা। এখন এই সারপ্লাস ডেফিসিটটা আমার হয়ে গেল। কেমন? আমি এখন এই চারটা নাম্বার একটু যোগ করব। মাইনাস ইকুয়াল টু দিয়ে একটা মাইনাস this plus this plus this plus this, একটা ক্লোজ করতে হবে আমাকে। ওকে, অলরাইট। এই ফিগারটা আমি পাচ্ছি। আমার প্ল্যানের মধ্যে আমি এখন বলতে পারছি যে এই 4 মাসে আমার মোট এই পরিমাণ টাকা জমা দিলে আমি এটা পুরোটা কভার করতে পারবো। তবে আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে আমি 2000 টাকার ব্যালেন্স দিয়ে শুরু করব। তাহলে এই টাকাটা এক্স্যাক্টলি আপনার ক্যাশ অ্যাকাউন্টে যাবে না, কিন্তু আপনি প্রিপেয়ার থাকবেন। আপনি বলতে পারবেন যে আমাদের নেক্সট 4 মান্থের জন্য এই টাকাটা দরকার। তাহলে এই প্রসেসে আমি কি করছি, আমি কালেকশনটা আর ডিসবার্সমেন্টটা এক জায়গায় দিচ্ছি, দিয়ে আমি এনফোর্স করছি যে আমার প্রত্যেক মাসের শুরুতে ব্যালেন্স থাকবে 2000 টাকা। শেষ রোতে যখন আমি সারপ্লাস আর ডেফিসিট কম্পিউট করছি, তখন আমি জানি যে কোন কোন মাসে সারপ্লাস আছে, কোন কোন মাসে ডেফিসিট আছে। আপনি ডেফিসিট ম্যানেজমেন্টটা মাসে মাসেও যেতে পারেন, কয়েক মাসে হয়তো একবারেও সেটা জেনে আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারেন। কেমন? অল্টারনেটিভ একটা হচ্ছে যে আমার পলিসি হচ্ছে যে প্রত্যেক বা আপনার প্ল্যানের শুরুতে আপনি 2000 টাকা দিয়ে শুরু করবেন। ব্যালেন্স যদি 2000-এর কম হয় তাহলে আপনি অ্যাড করবেন, so that the balance goes to 2000। ব্যালেন্স যদি 2000-এর বেশি হয় তাহলে আপনার তেমন কোনো চিন্তা নেই। এটা যদি আমরা করতে যাই তাহলে কি রকম হবে, আমি এটা কপি করে নিয়ে আসি।
এবং তারপরে সামান্য একটু চেঞ্জ করতে হবে আমাকে। আমি এইগুলো কপি করব, আমার হয়তো আবার সেই ইকুয়েশনের প্রবলেমে পড়তে হবে, কিন্তু আমার বেশি সময় লাগবে না এটা পুরো শেষ করতে। আমি নাম্বারগুলো পেয়েছি দেখে মনে হচ্ছে, না পুরো পাইনি। আচ্ছা, টোটাল কালেকশনটা কি ঠিক আছে? কালেকশনটা 440 হওয়ার কথা। আচ্ছা, এটা লিখলে হবে না, আমার রেফারেন্সে যাই, এখানে এই নাম্বারটা, আর পেমেন্টটা ডিসবার্সমেন্টটা হবে এই নাম্বারটা। ইকুয়েশনটা যদি এখানে থাকে, এই নাম্বারগুলো তো ঠিক হচ্ছে না, 227, এটা কপি করেছি যে 19 হওয়ার কথা ছিল, 170, 602, 297, 4337, 580, ঠিক আছে। আর এইখানে আপনি নতুন করে করেছি টোটাল এন্ডিং ব্যালেন্স উইথ আউট মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট। কেমন? এটা যদি হয় তখন যেহেতু আমাদের এক্স্যাক্টলি 20,000 হতে হবে না, আমি এটা কপি করব। এটা কপি করলে আমি দেখতে পাচ্ছি এইখানে এসে আমার একটা ডেফিসিট হবে, এছাড়া কিন্তু আমার অন্য কোনো ডেফিসিট নেই। তাহলে আমি এই নাম্বারগুলো যদি নেই, যে এখন আমার সারপ্লাস আছে কিনা দেখতে এই ইকুয়েশনটা ঠিক আছে, এই দুটো মাসে মে আর জুন মাসে আপনার এই ডেফিসিটটা হবে। তার মানে যেহেতু আমাদের একটা বড় খরচ আছে, এই ব্যালেন্সটা, বিগিনিং ব্যালেন্স যেটা আমরা দিয়েছি তার সাথে আরো 1993 যোগ করতে হবে। সেটা আপনি যোগ করে দেখতে পারেন যে 5 ছিল 1993, তাই না? 3993 আমার এটা যোগ করলেই হয়ে যাওয়ার কথা, 1993, সরি। আচ্ছা, ওকে, ডেট আমি ফিরে যাই, আমার রিটার্নটা কোথায় নাই, ওকে। আচ্ছা, এই নাম্বারটার সাথে আমাকে যোগ করতে হবে, এটা যেহেতু এই ফিগার প্লাস 1993 এই ফিগার, তখন আপনি দেখেন যে আপনার ব্যালেন্সটা 0 হয়ে যাচ্ছে। আপনি জাস্ট এটা মেনে নিলেন, পরের মাসের আপনার ব্যালেন্স আবার এই 2000 শর্ট হবে। আমাদের আগের হিসাবে ছিল যে 3996, আপনি যদি ওই মাসের ব্যালেন্সটা অ্যাডজাস্ট না করে পুরো টাকাটা অ্যাডজাস্ট করতেন, তাহলে 3993 আপনাকে ব্যবস্থা করতে হতো। তখন আপনি জানতে পারছেন যে আপনার ডেফিসিটও নাই, আপনার সারপ্লাসও নাই মে মাসে, এবং আপনি যে 4000 টাকা খরচ করবেন এক্সট্রা, সেটার জন্য আপনার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। কিন্তু পরের মাসে আপনার আবার ডেফিসিট আছে। আপনি প্রত্যেক মাসে কি এভাবে যাবেন, না একবারে এই 156টা আপনি এখানে অ্যাড করে দিতে পারতেন? অ্যাড করে দিলে তাহলে আপনি এখানে সারপ্লাস পেতেন 156, আর এখানে সারপ্লাস হয়ে যেত 0। তো আমাদের ক্যাশ বাজেটটা কিন্তু এখানেই দেখানো শেষ। আমি দেখালাম একটা পদ্ধতি যেটা হয়তো বাস্তবে এক্স্যাক্টলি আপনাদের ওরকম না হতে পারে, হয়তো প্রত্যেক মাসে আপনি জিনিস নাও কিনতে পারেন, স্যালারি ওয়েজেস ফিগার আপনি হয়তো সামনের কয় মাসে এক্স্যাক্টলি একই থাকবে, তো সেই রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারতে হবে। কিন্তু লিঙ্কগুলো আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন। আমরা এখানে ক্যাশ বাজেটিং শেষ করব, পরের ক্লাসে আমরা যখন যাব তখন ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।